আজকের এই আলোচনাটা শুরু করার আগে একটা কথা খুব পরিষ্কার করে বলে দিই, রিলেশনশিপের ক্যান্সার বলে যদি কিছু থাকে তাহলে সেই মরণ ব্যাধিটা হচ্ছে সে তোমাকে একটুও মিস করে না। আমার কাছে এর চাইতে বড় কোনো মানসিক যন্ত্রণা বা রিলেশনশিপে আর কোনো বড় রোগ আছে বলে অন্ততপক্ষে আমি মনে করি না। একটা সম্পর্কে থেকেও সে তোমাকে মিস করে না, তোমাকে বিন্দুমাত্র পাত্তা দেয় না, কোনো গুরুত্বই দিচ্ছে না, তোমার অনুভূতির কোনো দামই তার কাছে নেই, সে তোমাকে স্রেফ পাত্তাই দিচ্ছে না। তুমি একবার ভাবো তো, এর চাইতে বড় প্রবলেম আর কি হতে পারে? এর তুলনায় তো ব্রেকআপ হয়ে যাওয়াটাও অনেক ভালো, কারণ ব্রেকআপ হয়ে গেলে অন্তত একটা ফয়সালা হয়, হয় আমি চিরদিনের মতো বেঁচে গেলাম, নয়তো মরে গেলাম। কিন্তু এই যে সম্পর্কে থেকেও গুরুত্ব না পাওয়া, বিন্দুমাত্র দাম না পাওয়া, এটা হচ্ছে ঠিক মারবও না আবার ছেড়েও দেব না, এমন একটা দম বন্ধ করা পরিস্থিতি। ঠিক এই প্রবলেমটা থেকেই আজকে আমরা বেরিয়ে আসার পথ খুঁজব। তবে একটা কথা, এই সমস্যার সমাধান কেবল তারাই করতে পারবে যাদের মনের ভেতরে সত্যিই এখান থেকে বেরিয়ে আসার ইচ্ছে আছে। যদি তোমার ভেতরে সেই তীব্র তাগিদ থাকে তবেই ভিডিওটা কন্টিনিউ করো, নতুবা শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না। যাদের হাতে একটুও সময় নেই, যারা ভীষণ অধৈর্য, কিংবা যারা একটার পর একটা শুধু বিনোদনের ভিডিও দেখে সময় কাটাতে চাও, তারা জীবনেও এই সমস্যার সমাধান করতে পারবে না। কারণ এই অন্ধকূপ থেকে বেরোতে হলে আগে নিজের ভেতরের জেজটাকে জাগিয়ে তুলতে হবে। তোমার ভেতরে যদি সেই ইচ্ছেটা থাকে তাহলেই পুরো ভিডিওটা দেখো। কেউ তোমাকে দিব্যি দেয়নি যে দেখতেই হবে। যদি ভালো না লাগে এক্ষুনি ছেড়ে দিতে পারো। এখন এই প্রবলেমটাকে সলভ করার আগে তোমাকে আমাদের মানুষের মনের অদ্ভুত স্ট্রাকচারটা বুঝতে হবে। আমাদের মন আসলে ঠিক কিভাবে কাজ করে সেটা যদি তুমি না জানো, তবে তুমি কোনোদিন ধরতে পারবে না কেন সে তোমাকে মিস করছে না, বা তোমার আসলে ঠিক কি করা উচিত। দেখো, মনস্তাত্ত্বিকভাবে আমাদের মনের মূলত 3টে স্তর আছে: সচেতন মন, অর্ধচেতন মন আর অবচেতন মন। এই অবচেতন মনকে আমরা অনেক সময় অচেতন মনও বলে থাকি। সচেতন মনে সাধারণত সেই ঘটনাগুলোই জমা হয় যা প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটছে এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ বা কিছুদিন পর সেগুলো ধীরে ধীরে অর্ধচেতনে চলে যায়। আর যে বিষয়গুলো আমাদের কাছে একদমই গুরুত্বপূর্ণ নয় সেগুলো সরাসরি চলে যায় আমাদের অবচেতন মনে। উদাহরণ দিই, আজ সকালে ঘুম থেকে উঠে যখন তুমি বিছানা থেকে মেঝেতে পা রাখলে, তখন কোন পাটা আগে নামিয়েছিলে, ডান পা নাকি বাম পা? তোমার কিন্তু এখন আর মনে নেই, কারণ এটা তোমার জীবনের জন্য তেমন কোনো দামি তথ্য নয়। তাই সচেতন মন এটাকে ডাস্টবিনের মতো অবচেতন মনে ফেলে দিয়েছে। রিলেশনশিপের আসল প্রবলেমটা ঠিক এখানেই শুরু হয়, যখন তোমার প্রতিটি কথা বা তোমার অস্তিত্ব তার কাছে ধীরে ধীরে ওই অবচেতন মনের স্তরে চলে যেতে থাকে। অর্থাৎ তুমি যাই বলো না কেন, সে হয়তো কান দিয়ে শুনছে কিন্তু মন দিয়ে শুনছে না। সে তোমার কথাগুলোকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না। তোমার বলা প্রতিটি বাক্য তার কাছে তখন ভ্যালুলেস বা মূল্যহীন হয়ে যায়। এখান থেকেই মূলত তৈরি হয় মিস না করার প্রবণতা। যে মানুষটা তোমার কথাগুলো মন দিয়ে শুনতেই চাইছে না, যার কাছে তোমার প্রতিটি শব্দের কোনো ভ্যালু নেই, সেই মানুষটা তোমাকে মিস করবে না, এটাই তো মহাজাগতিক সত্য। এটাই তো একদম স্বাভাবিক হিউম্যান সাইকোলজি। তাহলে উপায়টা কি? কি করলে সে আবার আগের মতো তোমার কথা শুনবে এবং তোমাকে মিস করবে? সে তোমার কথা তখনই শুনবে যখন তোমার কথার একটা সুনির্দিষ্ট দাম থাকবে। তুমি ভেবে দেখেছো কি তোমার কথাগুলো কেন আজ ভ্যালুলেস হয়ে গেল? কারণটা হলো তুমি নিজেই তোমার কথাগুলোকে আর মূল্য দিচ্ছ না। তুমি যদি নিজের ব্যক্তিত্ব আর তোমার কথাগুলোকে একদম ফ্রিতে বা বিনামূল্যে বিক্রি করে দাও, তবে অন্য কেউ কেন সেটাকে অনেক টাকা দিয়ে বা অনেক মূল্য দিয়ে কিনবে বলো তো? ধরো, আমি তোমাকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফ্রিতে ভালো সবজি দিচ্ছি। তুমি কি চাইবে আমাকে স্বেচ্ছায় পয়সা দিতে? কেউ চাইবে না, বরং ফ্রিতে পাচ্ছ বলে তুমি সেই সবজির কদরই করবে না। ঠিক এই জায়গাটাতেই তুমি বড় ভুলটা করে ফেলেছ। তুমি দিনের পর দিন ফ্রিতে সার্ভিস দিয়েছ, ফ্রিতে কথা বলেছ, নিজের ব্যক্তিত্বকে একদম রাস্তার ফ্রিতে পাওয়া সবজির মতো বানিয়ে ফেলেছ। আর এই কারণেই সেই মানুষটা তোমাকে আর দাম দিচ্ছে না। এখন প্রশ্ন হলো, দাম কে দিচ্ছে না? ও দিচ্ছে না নাকি তুমিই দিতে শেখোনি? উত্তরটা বড্ড তেতো কিন্তু সত্যি। তুমি নিজেই নিজের দাম কমিয়েছ। এর পেছনেও একটা শক্ত কারণ আছে। তুমি ধরে নিয়েছ যে সে তোমার কথা শুনুক বা না শুনুক তোমাকে বলতেই হবে। তুমি মন উজাড় করে, প্রাণ উজাড় করে সব উগরে দিচ্ছ। ও শুনতে না চাইলেও তুমি ওকে বাধ্য করছো শুনতে। ও যদি ফোন না করে তুমি 10 বার ফোন করছো। ও মেসেজ করছে না, তুমি একাই মেসেজের পাহাড় বানিয়ে দিচ্ছ।
এমনকি ও দেখা করতে না চাইলেও ওর দরজার বাইরে হ্যাংলার মতো ঘুরঘুর করছো। এই যে একটা বিচ্ছিরি হ্যাংলাপনা, এতে তোমার নিজের দাম, নিজের ব্যক্তিত্বের দাম আর তোমার সুন্দর ভবিষ্যৎটা ধীরে ধীরে মাটির সাথে মিশে যাচ্ছে। আস্তে আস্তে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে শুধু সেই মানুষটাই নয়, তুমি নিজেও নিজেকে আর সম্মান করতে পারছো না। তুমি নিজের কাছেই নিজে বড্ড সস্তা হয়ে গেছো। একবার দেখা করার জন্য তুমি 4 বার ছোট হওয়া রাজি আছো। একবার ফোন ধরছে না বলে 10 বার ডায়াল করছো। এই করুণ পরিস্থিতিটা কে তৈরি করেছে? তুমি নিজে। হ্যাঁ, তুমি নিজে এটা করেছো। এবার তুমি বলো, সে তোমাকে পাত্তা দিচ্ছে না, নাকি তুমি চাইছই না যে সে তোমাকে পাত্তা দিক? সত্যি বলতে, তুমি নিজেই তাকে এমন একটা জায়গায় বসিয়ে দিয়েছ যেখান থেকে সে তোমাকে অবজ্ঞা করার অধিকার পেয়েছে। এখন প্রশ্ন হলো, এই জঘন্য অবস্থা থেকে তুমি নিজেকে কিভাবে ফিরিয়ে আনবে? কিভাবে আবার তোমার হারিয়ে যাওয়া ভ্যালু ফিরে পাবে? তবে খবরদার, এটা শুনেই দুম করে কাল থেকে নিজেকে আমূল পরিবর্তিত করতে যেও না, কারণ হুট করে কিছু করতে গেলে সেটা বড্ড চোখে লাগে এবং কৃত্রিম মনে হয়। হঠাৎ করে তুমি যদি মহাপুরুষ সাজার চেষ্টা করো বা একদম কথা বলা বন্ধ করে দাও, তবে হিতে বিপরীত হতে পারে। প্রবাদ আছে না, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। এমন আচমকা পরিবর্তন একদম কাম্য নয়। খুব ধীর স্থিরভাবে কাজ করতে হবে। মন দিয়ে বোঝার চেষ্টা করো, এই পরিবর্তনের মূল চাবিকাঠিটা আসলে ঠিক কোথায় লুকিয়ে আছে। এখান থেকেই কিন্তু তোমার নতুন করে ঘুরে দাঁড়ানোর শুরু। এখন প্রশ্ন হলো, এই অবহেলার বৃত্ত থেকে বেরোতে হলে তোমাকে প্র্যাকটিক্যালি ঠিক কি করতে হবে? শোনো, এখন থেকে ও যখন তোমাকে ফোন করবে বা মেসেজ করবে, তখন নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে শেখো। ও মেসেজ করলেই যে তোমাকে সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিতে হবে, এমন কোনো দিব্যি কেউ দেয়নি। এখন থেকে ওর 10টা মেসেজের মধ্যে অন্তত 6 থেকে 7 বার লেট রিপ্লাই করার অভ্যেস তৈরি করো। ও ফোন করলেই যে তোমাকে সাথে সাথে রিসিভ করতে হবে, এই দাসত্বমূলক অভ্যেসটা আজকেই ঝেড়ে ফেলো। ফোনের ওপারে রিং হচ্ছে আর তুমি ভাবছো না ধরলেও কি ভাববে, এই ভয়টা মন থেকে মুছে দাও। তুমি ওকে বুঝিয়ে দাও যে তুমি ব্যস্ত ছিলে। ও যদি তোমাকে 10 বার ফোন করে, তবে 6 বার ধরো, আর বাকি 4 বার ধরবে না। অন্তত প্রথম এই নিয়মটা কঠোরভাবে মেনে চলো। যখন দেখবে ধীরে ধীরে ও তোমাকে গুরুত্ব দিতে শুরু করেছে, তখন আর তোমাকে এই সব জ্ঞানের বাণী শুনতে হবে না। তখন তুমি নিজেই নিজের বিচার বুদ্ধি দিয়ে বুঝতে পারবে কখন কি করতে হবে। কিন্তু আপাতত তোমাকে এই লেট রিপ্লাই আর ফোন না ধরার থেরাপিটা চালাতেই হবে। আসলে সমস্যাটা কোথায় জানো? ও একটা মেসেজ পাঠিয়েছে আর তুমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হাপিত্তেশ করে বসে আছো। আহারে, কতক্ষণ পর মেসেজটা করলো। খুশিতে তোমার বুকটা ভরে যাচ্ছে আর তুমি সাথে সাথে টাইপ করা শুরু করে দিলে। একদম না, এই মানসিকতা তোমাকে ছাড়তে হবে। ও মেসেজ করার অন্তত আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে রিপ্লাই দাও। ওকে বুঝতে দাও যে পৃথিবীতে তোমার আরও অনেক কাজ আছে। তুমিও একজন রক্ত মাংসের মানুষ, যার নিজস্ব একটা জগৎ আছে। তোমার জীবনের একমাত্র কাজ কি শুধু ওকে উদ্ধার করা? তুমি কি এই পৃথিবীতে এসেছ শুধু ওর জন্য বাঁচতে আর ওর জন্য মরতে? বিশ্বাস করো, এমন মানুষকে কেউ জীবনসঙ্গী হিসেবে চায় না। কেউ এমন মানুষের সাথে সারা জীবন কাটাতে চায় না যে সারাক্ষণ ফোন হাতে নিয়ে বসে থাকে যে কখন মেসেজ আসবে আর কখন সে রিপ্লাই দেবে। তুমি হয়তো পড়তে বসেছ, খাতায় কিছু একটা লিখছ বা কোনো ক্লাস করছো। এমন সময় ফোনে নোটিফিকেশন আসলো আর তুমি সব কাজ ফেলে ফোন চেক করতে শুরু করলে। এটা যদি তোমার জীবন হয়ে দাঁড়ায়, তবে সে কোনোদিন তোমাকে পাত্তা দেবে না। আজকে যদি একটু আধটু পাত্তা দেয়ও, তবে কালকে সে তোমাকে লাথি মেরে জীবন থেকে বের করে দেবে। কেন জানো? কারণ তুমি নিজেই নিজেকে কোনো দাম দিচ্ছ না। নিজের সময়ের মূল্য তুমি নিজেই যদি না বোঝো, তবে অন্য কেউ সেটা কেন বুঝবে? তুমি নিজের মহামূল্যবান সময়টা নিয়ে খেলছো বলেই সেও তোমার সময়টা নিয়ে ফুটবল খেলার সুযোগ পাচ্ছে। আর এই খেলায় তুমি নিজেই নিজের গোলপোস্টে গোল করছো, নিজেকে নিজে পিটছো, আর সেও তোমাকে পিটিয়ে যাচ্ছে। আর একটা কথা খুব গুরুত্ব দিয়ে শোনো, অযথা সন্দেহ করাটা একদম বন্ধ করো। যদি তুমি সারাক্ষণ খুঁতখুত করো আর সন্দেহ করতে থাকো, তবে একটা সময় এমন জায়গায় গিয়ে পৌঁছবে যেখানে তোমার সন্দেহের কোনো ভ্যালুই থাকবে না। তখন সত্যিই যদি ও কোনো ভুল করে আর তুমি সন্দেহ করো, ও পাত্তাই দেবে না। তাই নিজেকে একটু আড়ালে রাখো, মিস করার মতো একটা ফাঁকা জায়গা তৈরি করো। নিজেকে সময় দাও, নিজের বন্ধুদের সাথে আড্ডা দাও, নিজের শখগুলো পূরণ করো। সারাদিন প্যান প্যান করে কথা না বলে কথা বলাটা একটু কমাও। যা বলবে খুব গুরুত্বপূর্ণ কথা বলো, আর মেসেজগুলো যতটা সম্ভব ছোট আর টু দ্য পয়েন্ট করার অভ্যেস করো।
তুমি যখন এইভাবে নিজেকে একটু গুটিয়ে নিয়ে নিজের ব্যক্তিত্বের ওপর কাজ করতে পারবে, তখন দেখবে অটোমেটিকভাবেই সে তোমাকে মিস করতে শুরু করেছে। নতুবা লিখে নাও, সে কোনোদিন তোমাকে মিস করবে না, কখনো না। আজ তো নয়ই, সারা জীবনেও সে তোমাকে সেই সম্মানটা দেবে না, যদি না তুমি এই কথাগুলো ফলো করো। হয়তো তুমি আমার কথা শুনে 2-4 দিন এগুলো মানলে, তারপর আবার সেই পুরনো হ্যাংলা স্বভাবে ফিরে গেলে, আবার সেই ডং ডং করে ওর পেছনে ঘুরতে শুরু করলে। এতে কিন্তু কোনো লাভ হবে না। 2 দিন পর আবার তুমি কারোর না কারোর ভিডিও দেখবে, আবার কোনো টিপস বা ট্রিক্স খুঁজবে। এইভাবে নাটক করে একটা রিলেশন বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয়। তোমাকে ভেতর থেকে সুস্থ হতে হবে, ভেতর থেকে শক্তিশালী হতে হবে। বাইরে মলম লাগিয়ে কোনো লাভ নেই, কারণ এটা কোনো সাধারণ চর্মরোগ বা চুলকানি নয়। এটা তোমার মনের প্রবলেম, তোমার মানসিকতার প্রবলেম, আর তোমার ব্যক্তিত্বের প্রবলেম। এই জায়গাটা তোমাকে আজ মেরামত করতেই হবে। হয়তো আজকে আমি অনেক কঠিন ভাষায় বা অনেক কড়া সুরে কিছু কথা বললাম, যা তোমার গায়ে তীরের মতো বিঁধতে পারে। লাগুক, কথাগুলো তোমার গায়ে লাগা দরকার। মনে রাখবে, আমি একজন বড় ভাই হিসেবে বা তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে এই কথাগুলো বললাম। তোমাকে এই তিক্ত কথাগুলো ঔষধ হিসেবে গ্রহণ করতে হবে। তবেই দেখবে তোমার সম্পর্কের এই ক্যান্সার সেরে যাবে। নিজেকে সস্তা করা বন্ধ করো, তবেই পৃথিবী তোমাকে দাম দিতে শুরু করবে।